উত্তর ত্রিপুরার ধর্মনগরে ফের বেপরোয়া গতির বলি এক পথচারী। জাতীয় সড়কের পাশে হাঁটার সময় দ্রুত গতির একটি স্কুটির ধাক্কায় প্রাণ হারিয়েছেন ষাটোর্ধ্ব এক ব্যক্তি। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্কুটিতে থাকা দুই যুবকও। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ। রবিবার সন্ধ্যায় উত্তর ত্রিপুরার ধর্মনগর থানাধীন আনন্দবাজারের দেববর্মা বস্তি এলাকায় জাতীয় সড়কের পাশে হাঁটছিলেন রাজনগরের বাসিন্দা প্রফুল্লনাথ। সেই সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি স্কুটি সজোরে ধাক্কা মারে তাকে। সংঘর্ষের জেরে গুরুতর জখম হন তিনি। স্কুটিতে থাকা দুই যুবকও ছিটকে পড়ে আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর দমকল বাহিনী। আহত তিনজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ধর্মনগর জেলা হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রফুল্লনাথকে মৃত ঘোষণা করেন। আহত দুই যুবক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে রয়েছেন অনুপম সোনোয়াল এবং প্রণয় ত্রিপুরা। প্রফুল্লনাথের মৃত্যুর খবর হাসপাতালে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। পরে ক্ষুব্ধ পরিজনেরা আহত দুই যুবকের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করলে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে হাসপাতালে নিরাপত্তারক্ষী এবং পুলিশ। পরে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে ও হাসপাতালে পৌঁছে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর ধর্মনগর থানার পুলিশ একটি পথ দুর্ঘটনার মামলা রুজু করে তদন্ত শুরু করেন। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিকল্প জাতীয় সড়ক এলাকায় প্রায়ই বেপরোয়া গতিতে বাইক ও স্কুটি চালানো হয়। নিয়মিত নজরদারি ও কঠোর পুলিশি অভিযান না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। একটা বাইকে ধাক্কা দিতে পথচারী ইঞ্জুরি হয়েছে, তার তিনজনও ইঞ্জুরি হয়েছে। বাইক নাম্বারটা কোনো কালেকশন করতে পারছেন না, কালেকশন করবো। পথচারী তাই নামলে প্রফুল্লনাথ, বাড়ি রাজনগর, বয়স 60 বছর। আর বাকি বাইকে দুইজন আসলো, তাহলে প্রণয় ত্রিপুরা 19 বছর বয়স, বাড়ি মধুকর। আর একজন হচ্ছে অনুপম সোনোয়াল, ট্রেনের বাড়ি বয়স 27 বছর, ট্রেনের বাড়ি আসাম হয়েছে, তাকে মধুকর। একটি বেপরোয়া স্কুটির ধাক্কায় প্রাণ গেল এক নিরীহ পথচারীর। আবারও প্রশ্ন উঠছে, জাতীয় সড়কে লাগামহীন গতির বিরুদ্ধে কবে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে? এখন দেখার পুলিশের তদন্তে দুর্ঘটনার প্রকৃত কারণ ঠিক কী উঠে আসে। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।